সাহেব, উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান যুবক ভাই হল আমার কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে আমি যাই, এলাকার মানুষের দোয়া নেওয়ার লাগি। তো কেন আইসি দোয়া নেওয়ার লাগিয়া আমারে আগে শুরু হয়েছে দুই একটা কথা হওয়ার লাগিয়া। আমরা রাজনৈতিক মানুষ, গতিকে আমার একটা কথা বলল যেখানে যাই আমিও কথাটা কই। আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমরা সবাই জানি আমরা এই দুনিয়ার লাগি কেউ চিরস্থায়ী নাই। খুব সুন্দর করে মৌলানা সাহেব ওয়াজ করছেন, আমি বইয়ে বইয়ে শুনছি। কারণ আমরা যারা আছি ধনী গরিব মৌলানা সাহেব থেকে লইয়া আমি সহ সব মানুষ আমরা এই দুনিয়া ছাড়ি যেদিন যাইব এই দুনিয়ার ধন সম্পত্তি কিছু আমরা লোকে যাইতে না। আমরা সব মানুষ শুধু খাবার লইয়া সমানভাবে এই দুনিয়া ছাড়িয়া যাইব। কিন্তু এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত হাফিজিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, এই সমস্ত জিনিসও আমরা সাহায্য আমার যে যতটুকু আমরা সাহায্য করব ওটাই আমরা পরবর্তী সময়ে খামো রাখবো। এর লাগিয়া একটা কথা আছে হাদিসের মধ্যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে কর্মের নির্ভর। ইনশাআল্লাহ আমরা এই আলোচনায় উপস্থিত আছি, সবাই মিলিয়ে যদি আমরা নিয়ত করি এই মাদ্রাসার একটা সুন্দর রূপ দিতাম, ইনশাআল্লাহ এই মাদ্রাসা সুন্দর রূপ হইব। ওই মানে বলছে নিয়ত ঠিক করা লাগবে। এই কথাটা কিতাব লাগে বললাম যে আমি আমার জীবনে আমার সুবহান সাহেব বলছেন আমার ছেলের কথা, এর আগে কথাটা বললাম। আমার ছেলে যখন প্রথম মেট্রিক পাস করার পরে আমার ইচ্ছা আছে আমার ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতাম। তখন আমার কিছু আত্মীয় স্বজনের লগে আমার ছেলে ঠান্ডা ফুটা করিয়া কইছিল যে আপনারা আমার পাপ্পারে বুঝাই আমি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হইতাম, আমি সায়েন্স পড়িতাম না। কথাটা একটু লক্ষ্য করি শুনবা। তখন আমি চিন্তা করলাম যে পজিশন এই কথাটা আমি সবদিন মানতাম। আমার ছেলেরে আমি কোনো আপত্তি দিছি না, কারণ পড়াশোনা করছই আর্টস লইয়া। সব মা বাবার ইচ্ছে থাকে যে অন্তত নিজে জীবিত অবস্থায় ছেলে মানুষ বানাবে। পরবর্তী সময় দিল্লি ইউনিভার্সিটি পড়াশোনা করিয়া আইসুন, আমি রিকোয়েস্ট করলাম আইএস কোচিং করিয়া আইসুন, আইএস অফিসার হইতা। হঠাৎ করে আমি কইলাম বলে তুমি দিল্লি পড়াশোনা করছো, এসিএস এপিএসসি বইলে তুমি ধরব। তখন আমার ছেলে কইসুন ঠিক আছে, পরবর্তীতে বইয়া ইনশাআল্লাহ এসিএস অফিসার হইয়া চাকরি করলাম। কথাটা হইল বলে কইলাম যে অন্তত পক্ষে মা বাবার উচিত ছেলে মেয়েদের নিয়ত তার ইচ্ছার সাপোর্ট দেওয়া। আমরা জেনারেল শিক্ষার সঙ্গে এই সমস্ত মাদ্রাসা শিক্ষা অত্যন্ত দরকারি। আমরা জীবনের সময় যখন একটা জায়গায় গিয়ে পৌঁছি, কোন ডাক্তার কোন কবিরাজে আমরা যখন কোন ব্যবসা দিতে পারি না, তখন আমরা মৌলানা সাহেবের কাছে যাই, হাবিব সাহেবের যাই, মসজিদের ইমামের কাছে যাই। এর লাগি এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত তালিবা ফল, এই সমস্ত হাবিজ ফল আমরা অত্যন্ত দরকারি। আমি আমার পরিবারও আমার এক ছেলের এসিএস বানাইছি, আমার আপনার বাইকিনা এমবিবিএস ডাক্তার বানাইছি, আমার এক বাকি যা পুরানে হাফিজ বানাইছি, আরেক বাকি যারা ডাক্তার বানাইয়া। এবং আমার ইচ্ছা আছে আমার জীবনে আপনারা দোয়ায় আপনারা দেখা আমি সরকারি চাকরিজীবী আসলাম। 18 বছর চাকরি করিয়া আমি রাজনীতিতে আইছি, আমি 2011 থেকে আছি। আপনারা জানেন করিমগঞ্জ জেলার মধ্যে ভালো হসপিটাল নাই। আপনারা দোয়া ইনশাআল্লাহ গুয়াহাটির মধ্যে যে সমস্ত চিকিৎসা পাওয়া যায় কম খরচের মধ্যে আমরা করিমগঞ্জে একটা হসপিটাল করছি, 70 বেডের হসপিটাল। আমার ইচ্ছা আছে এই এলাকার একটা আবাসিক বালা মাদ্রাসা বানাইবা, এই এলাকার বালা একটা জেনারেল স্কুল বানাইবা, আরো কিছু আছে। কথাগুলো এইগুলো হইলাম যে জীবনে মরার পরে কিছু থাকতো না। আপনার অনেকে দেখুন আমি 2021 দিন পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা
বিভিন্ন মসজিদ বিভিন্ন অনুষ্ঠানে আমি সাহায্য মতো সাহায্য সহযোগিতা করি। আপনারা দোয়া আমার লগে আছে, এর চেয়ে বেশি কিছু হওয়ার দরকার নাই। আমি দোয়া নেওয়ার লাগিয়ে আইছি, আমার ওখানে লাগে কিছু কথা কই দিলাম। আর যেহেতু আইছি এই মাদ্রাসা মসজিদ মানুষের আমার প্রতি দাবি বেশি থাকে, আমার হুজুরে কইছে আমার সোশ্যাল মিডিয়া খুললেও দেখো আমার এখন এমন অবস্থা হয়েছে মেসা বাবাতে ওয়াজ বেশ বাড়ি গেছে, ডেইলি 10টা 12টা ওয়াজ মহফিল যাওয়া লাগে। আজকে আমি আইছি 118 নম্বর ওয়াজ এটা, এর পরবর্তীতে আমি যেমন ঝোড়র বাজার, এর পরবর্তীতে যেমন ফকির বাজার। কথাগুলো হইল এর লাগে কথাগুলো হইলাম যে জীবনের ধন সম্পত্তি সব থাকতে পারে, কিন্তু মরার বড় চিন্তা আমরা করা উচিত। এর লাগিয়া আমার লাগে দোয়া করবা। আমি যেহেতু আইছি আমার হুজুরে কইছে মাইক আর ঘোষণা না বা খারাপ হয়ে গেছে হুজুর ডেইলি ইনশাল্লাহ আমি যখন চাকরি করতাম তখন পিডব্লিউ কন্ট্রাক্টর করতাম। পরবর্তী সময়ে আমার পিডব্লিউ কন্ট্রাক্টর আছে, বিভিন্ন কিছু আছে, পেট্রোল পাম্প আছে, হসপিটাল আছে। আমি নিয়োগ করছি আমার জীবনে ধনী হওয়ার কোনো সুস্বপ্ন নাই, জমিদার হওয়ার স্বপ্ন নাই। আমার জীবনে দুইটা ছেলে ইনশাল্লাহ এস্টাবলিশ করে দিয়েছি। আমার বিজনেস থাকিয়া ডাইলার আলুয়া জমিলে আমার হয়। আমি সহজ সরল মানুষ, যে সমস্ত আমার কাছে ইনকাম থেকে খাওয়া রাখিয়া সব পয়সাগুলো আমি মাদ্রাসা মসজিদে দান করার নিয়ত করছি ইনশাল্লাহ। আপনার আমার লাগে দোয়া করবা। আজ যেহেতু আইছি এখানে একটা ওয়াজ মাহফিল স্টেজ হইছে, অমুক হইছে তমুক হইছে, আমি ব্যক্তিগত ভাবে নগদ 10,000 টাকা স্কুল মাহফিল সাহায্য করিয়া এই মাদ্রাসার লাগিয়া আমরা মতো মানুষের সাহায্য না করলে যুবকগুলোর আগ্রহ বাড়িত না। আমি কিছুদিনের মধ্যে মাদ্রাসা টাইম কমিটির সঙ্গে বইয়া আলোচনা করিয়া সাহায্য মতো যে সাহায্য করা লাগে আমি করিয়া দিল, আমি কথা দিয়া গেলাম। আপনারা তো জানোই আমি একটু সহজ সরল মানুষ, আমি একটু গরম মানুষ, যেখান মাতৃ ওখান হরি ওরা নিবার কিরা হই না বলতে আমার গালি আই। আমি যে যাই ওয়াজও গেলে আমি গেলে ওই টাকা 50,000 দিছি মন্দির মাঝে চিন্তানি আরম্ভ করেন, দাদা আমরা আপনার লাগে দরকার আরো দেখবা ও যত মিল হয় তত মিল আমি দিই ইনশাল্লাহ। 10 দিলে 20 মিলে বুঝছেন নি? আমার পেট্রোল পাম্প বেশি দিন হয়েছে বাবু ধারণা নাম করছি, এর আগে আছি বদরপুর। সমস্ত বড়া অভিজ্ঞতা দেখিয়া সবচেয়ে বেশি সেল হয়েছে এই বছর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে আমরা প্রাইজ দেওয়া হয়েছে। এগুলো আমার কিচ্ছু নাই, এগুলো আপনার দোয়া। আমার ছেলে এসিএস অফিসার হয়েছে, আমার কোনো কৃতিত্ব নাই। সমস্ত করিমগঞ্জ জেলার মধ্যে একমাত্র আমার ছেলে পাইছে, এটা সমস্ত করিমগঞ্জ জেলা আপনারা কৃতিত্ব বলে আমি মনে করি। আমার সুপারিনটেন্ডেন্ট সাহেব টাকি লইয়া বিভিন্ন অংশে হয়তো অনেক মানুষ আছে 1000 কোটি টাকা মালিক হইতে পারে, কিন্তু আমার ছেলে এই অফিসার হওয়ার পরে আপনারা যেভাবে সম্মান দিচ্ছেন, যেভাবে বিভিন্ন সংগঠন লায়ন্স ক্লাব থেকে শুরু করে বরাক হইতে পারে অনেক সংগঠনে আমার যে সম্মান দিছে, কয়েকশো কোটি টাকার মালিকের সম্মান দিতে না। এই সমস্ত আপনারা দোয়া লাগে, আপনারা আমার লাগে দোয়া করটা। আমি 90,000 টাকা এখন দিয়া যাই। আর কমিটি যারা আসুন আমার হায়দর ভাই আসুন, আমরা লোকে থাকুন তাইলো ফোন করতে করতে আমি বলছিলাম তোরা বাজে বলছি নাই নাই করে দেবা হকিল কথা। গতিকে আমরা লোকে যারা থাকুন মান সম্মান থাকে, গতিকে হায়দর ভাই আসুন আমি 10,000 টাকা দিয়া পরবর্তী সময়ে কোনদিন আমি মাদ্রাসা যাইমু আপনারা কমিটিকে জানাই একদিন আইমু ইনশাল্লাহ সাধ্য মতো আপনারা চেষ্টা করবো। আপনারা আমার লাগে দোয়া করতাম, সুস্থ সবল ভাবে আল্লাহ আমার রাখতো, এইভাবে সমাজে কাম করতাম। আমার জীবনে পাওয়ার কিছু নাই, শুধু আছে এই দেশের মানুষের কাছে আমি দিনই 2011 24,000 মানুষ আমাদের ভোট দিছই। আমি এরা সুখে দুঃখে যতদিন জীবিত থাকবো এরা খবর খবর সুখে দুঃখে না থাকি যদি আপনারা মাফ করলে আল্লাহ আমার মাফ করতে হয়। আমি হজে গেছিলাম যখন যা কইছি হে আল্লাহ আপনার কাছে আমার সবার কিচ্ছু নাই, আমি দক্ষিণ করিমগঞ্জের মানুষের কাছে ঋণী যারা আমার 24,000 ভোট দিছে। আমি যতদিন জিন্দা থাকবো এরা সুখে দুঃখে যাকে আমি পাশে থাকতে পারি ও আমার শক্তিটা দিও। ও কথা কইয়া আসসালামু আলাইকুম জানাইয়া তোলা মাথার লাগে বেশি ভাবছি দিছি, আপনারা মাফ করবা। আসসালামু আলাইকুম।